চলুন বন্ধুরা, আজ একটা গল্প বলা যাক। কেকেআর মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকার বেশি দামে কিনেছিল। বাংলাদেশ তথা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি প্লেয়ার। তারপর কি ঘটল? বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যা হলো, যার ফলে ইন্ডিয়াতে একটা প্রেশার তৈরি হলো বা কমিউনাল হেট্রেড তৈরি হলো যে বাংলাদেশের মতো দেশে হিন্দুদের কোনো রকম সেফটি নেই, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপর প্রেশার পড়তে থাকে, বিসিসিআইয়ের ওপর প্রেশার পড়তে থাকে, কারণ ভারতের মানুষ জনরোষে ফেটে পড়ে এই ঘটনার প্রতিবাদে। সেক্ষেত্রে বিসিসিআইকে একটা স্টেপ নিতেই হতো, এবং তারা তাদের ডিরেকশন কেকেআরকে জানায় তারা যেন মুস্তাফিজুর রহমানকে ইমিডিয়েটলি রিলিজ করে। যথারীতি কেকেআর তা করে। এবার কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার পর বিসিবির বিরূপ প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়া স্বরূপ তারা জানায় যে সিকিউরিটি কনসার্নের কারণে তারা ভারতবর্ষে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। এমতাবস্থায় সে দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, আইপিএলে মতো ডিসিশনের সাথে আইসিসি ইভেন্টকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। বেশ কূটনৈতিকভাবে বা ডিপ্লোম্যাটিক ওয়েতেই সমস্যাটার সমাধান করা যেতে পারে। আইপিএলের সংঘাত যেন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বা আইসিসি টুর্নামেন্টের ওপর না পড়ে, তিনি শুধু এটুকুই বলেছিলেন। তার পরিবর্তে তাকে তারই দেশের বোর্ডের নাজমুল ইসলামের থেকে শুনতে হয়েছে তিনি নাকি ভারতের এজেন্ট। এবার এই ঘটনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রচণ্ড আহত হয়, ব্যথিত হয়, এতটাই যে তারা বিপিএল কিছুদিনের জন্য স্থগিত করে, বয়কট করে, এবং তারা চায় যাতে নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরানো হোক, এবং তাকে যেন নিঃশর্তে ক্ষমা চাইতে হয় তামিম ইকবালের কাছে। এমতাবস্থায় নাজমুল ইসলাম নিঃশর্ত ক্ষমা তো চান, কিন্তু তাকে বিসিবির একমাত্র ফাইন্যান্সিয়াল কমিটি থেকেই সরানো হয়, বোর্ড থেকে সরানো হয়নি। যদিও এতে ক্রিকেটাররা শান্ত হয়ে দুদিন বিপিএল ব্যানের পর মাঠে নামে এবং বিপিএল যথারীতি চড়তে থাকে। কিন্তু এই বিপিএলের বাইরে বোর্ডের অবস্থান আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে অনড় থাকে। তারা আইসিসিকে জানায় যে তারা ভারতবর্ষে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, বরং তাদের শ্রীলঙ্কায় তাদের ভেন্যু চেঞ্জ করা হোক। এর উত্তরে আইসিসি জানায় এত ক্লোজ বা এত কম সময় সূচিবদল সম্ভব নয়, তাই ইদার তারা খেলুক, অর তাদের বদলে স্কটল্যান্ডকে তাদের রিপ্লেসমেন্ট দল হিসেবে এই টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে সুযোগ করে দেওয়া হবে। তাদেরকে প্রথমে 24 ঘন্টা দেওয়া হয়, তারপর আবার 24 ঘন্টা দেওয়া হয়, তবুও বিসিবি অনড় থাকে। অ্যাজ আ রেজাল্ট বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে যায় বিনা খেলেই, এবং তার জায়গায় স্কটল্যান্ড সুযোগ পায়। এবার আসা যাক আর একটা জায়গায়। বাংলাদেশকে এই বয়কট করাতে উস্কানি দিয়েছিল পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা নাকি এহেন কথাও বলেছিল যে বাংলাদেশ বয়কট করলে তারাও বয়কট করবে, এবং বাংলাদেশকে যদি এই শ্রীলঙ্কায় খেলতে দেয়া না হয় বা নিউট্রাল ভেন্যুতে খেলতে দেয়া না হয়, তাহলে তারা বয়কট করবে। আদতে কি দাঁড়ালো? বাংলাদেশ ছিটকে গেল, কিন্তু পাকিস্তান তার জায়গা ছাড়লো না, বরং তারা এও জানিয়ে দিল তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। তো আদতে বাংলাদেশকে পিছন থেকে ছুরি কিন্তু পাকিস্তানও মারল, কারণ আইসিসির সভায় এটা ভোট হিসেবেও বিচার করা হয় বাংলাদেশকে এই সূচিবদল করতে দেয়া হোক কিনা। একমাত্র পাকিস্তান ছাড়া সবাই কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে। এবার আসা যাক এতে বাংলাদেশ ক্রিকেটের কী ক্ষতি হলো। আমার মতে 4টে ক্ষতি হলো। 1 নম্বর, ফোকাস ক্রিকেট বা ক্রিকেটারদের ওপর থেকে বেশি ছিল পলিটিক্স বা পলিটিশিয়ানদের ওপর, কারণ একটা ক্রিকেটারের স্বপ্ন আইসিসি টুর্নামেন্ট খেলা, সেই স্বপ্নটা তাদের থেকে কেড়ে নেওয়া হলো। 2 নম্বর, ইগো, কমিউনাল যাকে বলে ইমোশনস, সেটা বেশি ছিল প্রফেশনালিজমের থেকে, যেটা তামিম ইকবাল হাইলাইট করেছিলেন। 3 নম্বর, মানে ক্রিকেটার বনাম বোর্ড সংঘাত একটা ব্রোকেন সিস্টেমের জলজ্যান্ত ছবি, এবং বিশ্ব সমক্ষে বা পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের এই যে ব্রোকেন সিস্টেমের ইমেজটা চলে গেল। এই 3টি কারণ আমার মনে হয় আখেরে বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়েই দিল, এগোলো না। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন।